অনেকে বলেন যে প্রমি শুধু গায়িকা না, সুন্দরী গায়িকা। তো সেই সুন্দরী গায়িকার নিশ্চয়ই নায়িকার অফারটা থাকা স্বাভাবিক। তেমন অফার কি এখনো পাচ্ছেন কিনা? হ্যাঁ, চলচ্চিত্রের বা মুভির অফার অনেক এসেছে এবং এখনও আসে। কিন্তু আমার মনে হয় যে যারা অভিনয় করছেন বা যারা নাচ করেন বা ছবি আঁকেন বা আমি যে গান করছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক কঠিন সূক্ষ্মভাবে যদি আমি মানে দেখতে যাই। কারণ অভিনয়ের জায়গাটা মনে হয় যে যারা এই যে এত সুন্দর করে যে অভিনয় করেন, যারা সুন্দর করে ডায়লগটি ডেলিভারি দিচ্ছেন, এক্সপ্রেশনের ব্যাপার থাকে, আমার কাছে মনে হয় ব্যাপারটা খুব কঠিন। তার মানে না, আমি আমার এই জায়গাতেই ঠিক আছি আপাতত। কেন, গান কি খুব সহজ নাকি? হাজার হাজার মানুষের সামনে গান গাইতে হয়। কোনো কিছুই সহজ না, আবার যদি আমি সেই ব্যাপারটাকে খুব এনজয় করি তখন কিন্তু খুব সহজ হয়ে যায়। তা আমার কাছে মনে হয় যে না, অভিনয়ের ব্যাপারটা আমার কাছে খুব কঠিন মনে হয় বা আরেকটু শিখবার আছে। তবে হ্যাঁ, যদি আমার মতো করে আমি যে গান গাইছি বা আমি প্রমি এরকম যদি কোনো ইজি কোনো ক্যারেক্টার পাই, হয়তো দর্শকরা আমাকে ইন ফিউচার দেখতে পারেন। আপনার বেশ কিছু ফটোশ্যুটের বিষয় জানি আর কি, মানে কেন এই ফটোশ্যুটের ইচ্ছাটা? এটা কি নিজের ইচ্ছায় নাকি মানুষের আগ্রহের কারণে বা কারো অফার সেই কারণে করা হচ্ছে? এটা একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে যে না, কখনো আমার অ্যাজ এ মডেল হিসেবে যে আমি ক্যামেরার সামনে আসবো এই প্ল্যানটা কখনোই ছিল না। হ্যাঁ, আমি আমার নিজের গানে হয়তো আমি মডেল হিসেবে আমি অ্যাক্টিং করছি বা এক্সপ্রেশন দিচ্ছি, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু স্টিল ফটোতে অ্যাজ এ মডেল হিসেবে আমাকে দেখা গেছে যে এখন যারা আমাকে পছন্দ করে নিচ্ছেন বা চুজ করছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। দেখা যায় যে যখন ওয়েডিং সিজন আসে, তো অনেকেই প্রচুর আমাকে বউ সাজতে হয়, অনেকে আমাকে বউ সাজায়। তো আমি খুব এনজয় করি ব্যাপারটা যে অনেক লুকে আমাকে বউ সাজতে হয়, বা দেখা যায় বিভিন্ন বাংলাদেশের নামি দামি ব্র্যান্ডেরও আমি অ্যাজ এ মডেল হিসেবে, হয়তো সেটা হতে পারে শাড়ির ব্র্যান্ড বা কোনো ড্রেসের ব্র্যান্ড, আমাকে মডেল হিসেবে ওনারা কাজ করেছেন। তো আমি ব্যাপারটা খুব এনজয় করি। এটা কি শখে করেন নাকি? একেবারে শখে, মাঝে মধ্যে একেবারে শখে। যদি একদম পেশাগতভাবে একের পর এক অফার পেতে থাকেন তখন কি করবেন? নিশ্চয়ই সেই অফারও থাকে। হ্যাঁ, সেই অফারও থাকে, কিন্তু দেখা যায় যে আমার কাছে সবার আগে গান, বা আমি যেহেতু স্টেজটা আমার প্রাণ, তো এই জায়গায় আমার ফোকাসটা সবসময় বেশি থাকে। তো এর পাশাপাশি যখন আমি একটু সময় পাচ্ছি বা একটু ফ্রি টাইম পাচ্ছি, শখের বশে আমার করা হয়, আমার ভালো লাগে। আপনি মঞ্চে গান গান, আপনি প্লেব্যাক করেন, আপনি বিভিন্ন নিজের গানগুলো, মৌলিক গানগুলো রেকর্ডিং করেন। কোন জায়গায় বেশি আপনার মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন? কোথায় বেশি? এক একটা জায়গার সেক্টর কিন্তু এক এক রকম। যখন আমি রেকর্ডিং একটার সঙ্গে যদি আরেকটা তুলনা করেন, তাহলে কোথায় আপনার খুব কমফোর্টেবল মনে হয়? জি, যখন আমি মৌলিক গান মানে সবার সামনে নিয়ে আসি, তো নিজের মৌলিক গান কিন্তু এক একটা সন্তানের মতো। তখন কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার থেকেই যায়, এবং শিল্পীদের ক্ষুধা কিন্তু কখনো মেটে না। যখন আমার একটা গান রিলিজ হয়, তখন কিন্তু আমার মনে হয় যে না, এই জায়গাটা একটু ঠিক হতে পারতো, আর একটু ভালো হতে পারতো, বা নেক্সট আরও ভালো করতে হবে, এই একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। এবং যখন গানটা রিলিজ হওয়ার পরে সবাই যখন একটা অ্যাপ্রিসিয়েশন আমি পাচ্ছি, বা খুব সবাই ভালোবাসছে বা সমালোচনা করছে, আমাকে অ্যাডভাইস দিচ্ছে, ওই ব্যাপারটাকে আমি খুব বেশি এনজয় করি। এটা একরকম ভালো লাগা। আর যখনও যে স্টেজে যাচ্ছি, দর্শকদের সাথে যে আমার একটা মানে কথোপকথন হচ্ছে, একদম লাইভ আমি গাইছি, ওনারা কি গান পছন্দ করছে, আমি তখন একদম মিশে যাই দর্শকদের সাথে। আমি খুব এনজয় করি ব্যাপারটাকে। দেশে তো অবশ্যই, যখন দেশের বাইরেও যাই, তখন এত মানুষের, এত প্রবাসী বাঙালিদের এত ভালোবাসা পাচ্ছি, তখন মনে হয় যে না, আই এম ব্লেসড। ভয় লাগে না? এত হাজার হাজার লোকের সামনে গান গাচ্ছেন, তারা একদম কাছে মঞ্চের সামনে চলে আসছে। না, একেবারে এটা ভয় লাগে না। এমনও অনেক সময় হয় যে মানে আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে আমার শরীরটা খুব খারাপ, বা খুব জ্বর এসেছে, হ্যাঁ, বা খুব ঠান্ডা লেগেছে, মানে একদম পারফর্ম করার মতো অবস্থাতেই নেই, কিন্তু হয়তো আমার আগে থেকে মানে ওই জায়গাটা প্রোগ্রামটা ফিক্স ছিল, বা হয়তো ওই দিন আমার মনটা খুব খারাপ, হয়তো মা বকা দিয়েছে বা কোনো একটা কারণে খুবই আপসেট। যখন আমি স্টেজে উঠি বা যখন দর্শকদের এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, আমি না তখন সব ভুলে যাই। যখন স্টেজে উঠি তখন আমার মাথায় কিছুই থাকে না, তখন জাস্ট আমার দর্শকরা এবং আমি এবং আমার সাথে যারা মিউজিশিয়ান ভাইরা থাকেন, এই সব কিছু নিয়ে তখন আমি থাকি, এবং
ওই সময়টাকে আমি খুব মানে এনজয় করি। তো যখন দেখা যায় যে আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পারফর্ম করে আমি স্টেজ থেকে নামি, তখন হয়তো মাথায় আসে আমার টিকটকে সেটা খুব খারাপ ছিল, বা আমার জ্বর ছিল, বা আমি আপসেট ছিলাম। তো যখন স্টেজে থাকি তখন ওই ভয়টা থাকে না, বা মাথায় তখন কিছু থাকে না।